হ্যালো বন্ধুরা, আমি মৌসুমি। সকালবেলা উঠে আমি এক গ্লাস জল খেয়ে নিই, তার কিছুক্ষণ পর এক কাপ চা খাই। অনেকে বলে সকালবেলায় চা খেতে নেই, কিন্তু সকালবেলায় চা না খেলে আমার চক্ষু বিস্ফারিত হয় না। এরপর শীতকালের সবচেয়ে বড় কাজ বাসি জামা কাপড় ধোয়া। এত ঠান্ডায় জলগুলো মনে হচ্ছে বরফ হয়ে গেছে। আমরা যেখানে থাকি সেখানে এত ঠান্ডা পড়েছে যে কিছু বলার নেই। গরমে খুব গরম, শীতে খুব ঠান্ডা। এরপর সকালবেলায় কাজকর্ম সেরে আমি একটু খিচুড়ি খেয়ে নিয়েছি। আর এই যে আমার সোনাটাকে খাওয়াচ্ছি। প্রতিদিন খাওয়ার সময় সব সময় এরকম ঝামেলা করে ও। খেতে গেলেই ও মুখ সরিয়ে নেয়। অনেকে বলে বাচ্চাকে অল্প করে খাবার দিন, হাতে দিন খাবার, কিন্তু আমার মনে হয় তাতে বাচ্চাদের পুষ্টি হয় না। ওরা ঠিকঠাক করে খাবার না খেলে সারাদিন ঘ্যান ঘ্যান করতে থাকে। তাই একটু জোর জবস্তি হলেও ওদের খাইয়ে দেওয়া উচিত। তাই আমি সবসময় চেষ্টা করি ও যেন একটু হলেও খায়। তো সকালবেলায় খাবারের পর্ব সারা হওয়ার পর বিরিয়ানি রান্নার প্রস্তুতি চলছে। আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি রান্না হচ্ছে, আর সেটা করছে আমার হাজব্যান্ড। ও খুব ভালো বিরিয়ানি রান্না করতে পারে। আমি আর শাশুড়ি মা হলো হেল্পিং হ্যান্ড। এখানে আমার সোনাটা ঘুমোচ্ছে, তাই আমি একটু সাহায্য করে দিচ্ছি। বাচ্চা নিয়ে কাজ করা যায় না, কারণ ওকে দেখভাল করতে করতে সময় চলে যায়। আমাদের মা, দিদা, ঠাকুমারা সারাদিন বাচ্চা নিয়ে কাজ করে যে খিচিয়ে থাকতো, তারপরে আমাদের উপরে যা ঝাড়তো, আমি সেই জিনিসটা রিপিট করতে চাই না। তাই আমি যেটুকু পারি সেটুকুই করি। এখানে আমি বেরেস্তার পেঁয়াজগুলো কাটছি। পেঁয়াজগুলোকে দুই ভাগ করে আমি জলের মধ্যে রেখেছিলাম যাতে অত ঝাঁঝ না লাগে, কিন্তু তা সত্ত্বেও কাটার সময় আমার খুব ঝাঁঝ লাগছিল এবং চোখগুলো জলে ভরে গেছে। কিন্তু বাড়িতে যেহেতু বিরিয়ানি হবে, তাই ওই আনন্দেই কাজগুলো করছিলাম। এখানে বেরেস্তার জন্য পেঁয়াজ কেটেছি, আর মাংসের মশলা তৈরি হবে তার জন্য পেঁয়াজ কেটেছি। তারপর এখানে বিরিয়ানির জন্য স্যালাড কাটা হয়েছে। এরই মধ্যে আমার সোনাটাও উঠে পড়েছে। এই যে আমার সোনাটাও অনেক কাজ করছে, বাড়িতে সবাই কাজ করছে বলে ও খুব এনজয় করে কাজটা করছে। এখানে হাঁড়ির চারপাশে আটা দেওয়া হবে বলে আমি আটাটা মেখে দিচ্ছি। বিরিয়ানিটা আমরা হাঁড়িতে করছি, আর হাঁড়ির চারপাশে এরকম আটা দিয়ে রাখলে ভালো দমটা হবে। এখানে গ্যাসে চালটা বসানো হয়েছে, চালটা 80% সেদ্ধ করা হবে। এখন সবকিছু রেডি হয়ে গেছে, এবার হাঁড়ি সাজানোর পালা। বিরিয়ানির জন্য এই হাঁড়ি সাজানোটা আমার দেখতে খুবই ভালো লাগে। তো সবার প্রথমে হাঁড়িতে ঘি দিয়ে হাঁড়ির চারপাশটা বুলিয়ে দেওয়া হলো ভালো করে। এরপর 80% চালটা সেদ্ধ করে যে ভাতটা হয়েছে সেটা দিয়ে দেওয়া হলো অল্প করে। এরপর কিছুটা মাংস আর মাংসের গ্রেভি দিয়ে দেওয়া হলো। তারপর আবার একটু ভাত দিয়ে দেওয়া হলো। তারপর কিছুটা বেরেস্তা দেওয়া হলো। এর মধ্যে বিরিয়ানি মশলা, কেওড়া জল, 1 ফোঁটা মিঠা আতর আর দুধে ভেজানো কেশর কিছুটা দেওয়া হলো। তারপর কয়েকটা আলু ডুমো ডুমো করে রাখা হয়েছে এমন, সেগুলোকে ভেজে এর মধ্যে দেওয়া হলো। বাঙালির বিরিয়ানিতে এই আলুটা থাকেই থাকে। এইভাবে লেয়ারগুলো প্রতিবার রিপিট করে যেতে হবে যতক্ষণ না চালটা শেষ হচ্ছে। আমরা 4 জন লোক খাবো, তার জন্য 500 গ্রাম বিরিয়ানির চাল নেওয়া হয়েছিল। তো বিরিয়ানি খাওয়ার জন্য এর সাথে ছিল রায়তা, ডিম সেদ্ধ আর স্যালাড। তো যে আটাটা আমি মেখে রেখেছিলাম বিরিয়ানির দম দেওয়ার জন্য, সেই আটাটা এখন হাঁড়ির চারপাশে লাগিয়ে দেওয়া হচ্ছে। তো বিরিয়ানিটাকে দমে বসানোর জন্য আগে একটা তাওয়া চাপানো হয়েছে গ্যাসের ওপরে। তার ওপরে বিরিয়ানির হাঁড়িটা চাপানো হয়েছে যাতে তলায় যেগুলো রয়েছে সেগুলো চুয়ে না যায়। যেহেতু প্রায় সবই এগুলো সিদ্ধ ছিল আগের থেকে, কিন্তু তাও এগুলো যাতে একটা মিক্স হয়ে বিরিয়ানির মতো ব্যাপারটা আসে, তাই দম দেওয়ার জন্য আমরা এটাকে 15 মিনিট লো আঁচে রেখেছিলাম। 15 মিনিট হওয়ার পরে গ্যাস বন্ধ করে আরো 10 মিনিট রাখা হয়েছিল এরকমই। 10 মিনিট পর ঢাকনা খুলতেই একদম বিরিয়ানি রেডি। কি সুন্দর গন্ধ বেরিয়েছিল, আর পুরো চালটা সুন্দর সেদ্ধ হয়ে গেছিল। তো এখন বিরিয়ানিটাকে সার্ভ করা হচ্ছে। এখানে বিরিয়ানিটা শুধু আমাদের বড় মানুষের জন্য হয়েছিল, আর আমার সোনাটার জন্য আলাদা করে রান্না হয়েছে। রোজ ও যা খায়। সোনাটাকে আগে খাইয়ে দিয়েছি, তারপরে আমরা এই যে বিরিয়ানি খাবো এখন। তো বাড়িতে বিরিয়ানি রান্না করতে একটু কষ্ট হলেও খুবই কিন্তু টেস্টফুল হয় বাইরের দোকানের থেকে অন্তত। আমি বাইরে এত এত জায়গায় বিরিয়ানি খেয়েছি, কিন্তু বাড়িতে এই হাজব্যান্ডের হাতে বিরিয়ানিটা আমার সবচেয়ে বেস্ট লাগে। তো এই ছিল আজকে আমার একটি ভ্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, বাই।